আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এনটিভির 23 বছরে পদার্পণ উপলক্ষে সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ক্রীড়া সংগঠন সহ সংবাদ ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্ট। 22 পেরিয়ে 23 এনটিভি। আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ে যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথনকশা ধরে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ এনটিভির পরিচালনা পর্ষদ। দর্শক নন্দিত চ্যানেলটিকে অভিনন্দন জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার প্রত্যাশা, অতীতের মতো সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এই 22 বছরের পথ পরিক্রমায় অনেক কঠিন সময় পার করেছে এনটিভি, কিন্তু কখনো থেমে থাকেনি। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। এনটিভির নিউজের মান ভালো, এনটিভি অনলাইন আমি নিয়মিত ভিজিট করি, ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট। তারপরে এনটিভির যারা রিপোর্ট করেন এদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি মনে করি দে আর ফ্যান্টাস্টিক জার্নালিস্ট। আমরা যারা মায়ের ডাকের মতো যারা ভিকটিম ফ্যামিলি বা সত্যগুলা যে আসার সামনে আনার, সেগুলো কিন্তু আমরা এনটিভির কাছ থেকে যতটুকু সম্ভব পেয়েছিলাম। I would like to wish the entire crew as well as the organizing team of NTV best wishes. You have been promoting good journalism. প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এনটিভি কার্যালয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। এনটিভির 23তম বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভি আসলে যখন চালু হয়েছিল ঠিক তখনই সবার মনোযোগ কেড়েছিল। প্রোগ্রাম কোয়ালিটি খুব ভালো ছিল, তারপর দেখতে খুব ভালো লাগতো। আমার মনে হয় টেকনিক্যাল দিক দিয়ে খুব স্ট্রং ছিল এনটিভি। তারপরে আপনার বিগত 15 বছরে ফ্যাসিবাদী আমলে নানান নিপীড়নের শিকার হয়েছে এনটিভি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণে সচেতন ছিল, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। এনটিভির প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা আশা করি, প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। চ্যালেঞ্জের চোরাবালি উতরে সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি আপোষহীন রয়েছে আস্থায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
দর্শকের ভালোবাসা আর শুভানুধ্যায়ীদের ফুলের শুভেচ্ছায় ভালোবাসায় ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে পালিত হচ্ছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জন্মদিন। রাজধানী কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে জন্মদিনের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ। ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী, সাহিত্যিক এবং সমাজের বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এনটিভি গণমানুষের হয়ে কাজ করবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। খুবই কঠিন সময়ে আপনারা কাজ করেছেন, এটা আমরা সাক্ষী আছি। ২৩টা বছর আপনারা অনেক কিছু দেখেছেন। আপনারা বলছেন সময়ের সাথে আগামীর পথে, তো সেটা আপনারা সময়ের সাথে সাথে কি করেছেন আমরা দেখেছি। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। আরও সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন সাংবাদিকতার দিক থেকে এবং দেশের জন্যে, দেশের মানুষের জন্য। এনটিভি শুরু হওয়ার পরের থেকে আমি প্রায় প্রোগ্রামে ছিলাম, তো কাজে আপনাদের সাথে আমার এক ধরনের আত্মীয়তাই হচ্ছে বলতে পারবো। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার সাথে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা ২৩ বছর ২২ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। প্রশংসা করি এবং তাদের কল্যাণ কামনা করি। পার করতে অনেক সংগ্রাম করতে হয়েছে টিকে থাকার জন্য। শুধু এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে। এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আজকের একটা আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল। যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ৫ই আগস্টের পরে আমরা দেখেছি অনেকগুলো গণমাধ্যম যাদের পূর্বের দিক ছিল গুলিস্তান কিংবা ধানমন্ডি, এখন অনেক গণমাধ্যম সেই নয়াপল্টনের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ। এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। এই মানুষের স্পিরিটের সাথে ছিল। আগামী ২৩ বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে সেই প্রত্যাশা। মানুষের এই ভালোবাসা নিয়ে আগামীর পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশার কথা জানান এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন টিভি চ্যানেল। আপনাদের সবার জন্য একটা করতালি হয়ে যাক। জুলাই অভ্যুত্থানের যে প্রথম বীর শহীদ
রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজনদের সাথে নিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ। উপস্থিত ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সেনা সদর। রাজধানীর বনানীর সেনা অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান মিলিটারি অপারেশন ডিরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনী বিগত সময়ে যেসব অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে। শফিকুল ইসলাম বলেন, লুট হওয়া এবং অবৈধ 12,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হবে। 15,646 জনকে নানা অপরাধে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলে জানান স্টাফ কর্নেল। একই সঙ্গে দায়িত্ব নেওয়ার পর 5,521 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। টোটাল অস্ত্রের 80% অস্ত্র এবং অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 9ম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। আলী রিয়াজ বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। রাজনৈতিক দলগুলো সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছে। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধন বিষয়ে ঐকমত্য কমিশন থেকে দেওয়া প্রস্তাবের আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে তার ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে। এতদিন ধরে এই ক্ষমতার যে অপব্যবহার হয়েছে তা বন্ধ হবে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে অগ্রগতির কথাও তিনি জানান। 50 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটির সামনে আরও ত্বরান্বিত হবে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়া জরুরি উল্লেখ করে আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা উঠে আসছে। তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
দেশের যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে সেখানেই ভিকটিমের পাশে দাঁড়াতে ইউএনওদের আহ্বায়ক করে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গত এক বছরে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 2,81,545টি নির্যাতনের অভিযোগ এসেছে জানিয়ে মন্ত্রণালয়ে কাজ করছে বলে জানান উপদেষ্টা। তবে এত অভিযোগ যাচাই বাছাই করা বেশ কঠিন বলে জানান তিনি। এজন্য সামাজিক অবক্ষয়, বিশেষ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলেও জানান শারমিন মুর্শিদ। জানান চলতি বছরে এখন পর্যন্ত 22 শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে 6 বছরের শিশুই বেশি। ধর্ষণের শিকার ভিকটিমের পরিচয় প্রকাশ যাবে না এবং এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দেবারও আহ্বান জানান উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।